অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর এবং সুন্দর পাখি তো অনেক দেখেছেন, তার সাথে দেখেছেন অদ্ভুত আজব কিছু প্রাণী। কিন্তু আজ আমি আপনাদের অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এমন কিছু পাখির বাসা দেখাবো, যেগুলো দেখার পর আপনি একবার হলেও ভাবতে বাধ্য হবেন। কিছু পাখি শিকারী বা সাপেদের হাত থেকে তাদের বাচ্চা বাঁচানোর জন্য এমন একটা বাসা তৈরি করে যা দেখে পুরো সাপের সমাজ ভয় পেয়ে গেছে। অনেক বাসায় এতটাই সুন্দর এবং সজ্জিত হয় যে যেগুলো প্রকৃতির নিখুঁত আর্ট পিস মনে হয়। মজার বিষয় হলো প্রতিটি বাসা কেবলমাত্র আশ্রয় নয়, বরং পাখিদের বুদ্ধিমত্তা এবং বেঁচে থাকার দক্ষতার প্রমাণ। তো চলুন অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এমন কিছু পাখির অদ্ভুত বাসা দেখে আসি। নাম্বার 1, ওভেন বার্ড। ওভেন বার্ড দেখতে খুবই ছোট মনে হলো এরা কিন্তু খুবই চালাক। তার কারণ হলো এদের অদ্ভুত বাসা তৈরির কৌশল। দক্ষিণ আমেরিকায় এদের প্রায় 8টি প্রজাতি পাওয়া যায় এবং প্রতিটি নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে বাসা তৈরি করে। এদের বাসা এমন চালাকভাবে ডিজাইন করা হয় যে বাইরে থেকে দেখলে কেবলমাত্র প্রথম প্রবেশপথটি দেখতে পাওয়া যায়, কিন্তু তার ভেতরে একটি লুকানো দ্বিতীয় প্রবেশপথ থাকে। যদি কোনো শিকারী প্রথম প্রবেশপথ দিয়ে ভেতরে আসে, তবে সে খাবার বা ডিম পাবে না। দ্বিতীয় প্রবেশপথটি এতটাই ছোট হয় যে কেবলমাত্র ওভেন বার্ডই এর মধ্যে দিয়ে যেতে পারে। এই নিরাপদ অংশে তারা তাদের ডিম রাখে এবং বাচ্চাদের রক্ষা করে। এদের বাসা কাদা, গোবর, খড়, শুকনো পাতা এবং ঘাস দিয়ে তৈরি হয়, যার ফলে এগুলো খুবই শক্তিশালী এবং টেকসই হয়। মজার ব্যাপারটা হলো যখন তাদের বাচ্চা বড় হয়ে নিজেদের প্রথম বাসা তৈরি করে, তখন মা বাবা তাদের জন্য নতুন একটা বাসা তৈরি করে দেয়। বেশিরভাগ ওভেন বার্ড তাদের বাসা গাছে তৈরি করে, কিন্তু কিছু প্রজাতি মাটিতেও বাসা তৈরি করে। মাটির বাসা বেশি বিপজ্জনক, কারণ সেখানে শিকারীরা বিশেষ করে সাপ ডিম খেয়ে ফেলে। এই জন্য ওভেন বার্ড আকারে ছোট হলেও এর বাসা তৈরির দক্ষতা প্রকৃতির ইঞ্জিনিয়ারিং এর এক বিস্ময়কর উদাহরণ হিসেবে বিবেচিত। উইভার অ্যান্টস। উইভার অ্যান্টস আফ্রিকার কিছু অংশে, দক্ষিণ এশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এরা গাছে বসবাসকারী পিঁপড়া। এদের বাসা তৈরি প্রক্রিয়া সত্যি আশ্চর্যকর। প্রথমে উইভার অ্যান্ট কোনো একটি পাতা পরীক্ষা করে দেখে যে সেটি নরম নাকি শক্ত। যদি পাতাটি ভালো মনে হয় তাহলে অন্য পিঁপড়ারা এসে তা টানতে শুরু করে। যখন একটি পাতা অন্যটির কাছাকাছি চলে আসে, তখন তারা তাদের লালা গ্লু গানের মতন ব্যবহার করে। এরা লালা বা রেশম নিঃসরণ করে, যা পাতাগুলোকে একে অপরের সাথে আটকে রাখতে ব্যবহৃত হয়। যদি পাতাগুলো খুবই দূরে থাকে, তবে পিঁপড়ারা একে অপরের সাথে শিকল তৈরি করে এবং সেটিকে নিচের দিকে টেনে আনে, যতক্ষণ না সে পাতাগুলো একে অপরের সাথে জুড়ে যায়। এইভাবে একটি বলের মতন জীবন্ত পাতার বাসা তৈরি হয়, যা পিঁপড়ের বাচ্চার আঠা দিয়ে আটকানো থাকে। এটি প্রকৃতির সবচাইতে এক্সট্রা অর্ডিনারি বাসাগুলোর মধ্যে একটি, যেখানে টিমওয়ার্ক, বুদ্ধিমত্তা এবং ইঞ্জিনিয়ারিং এর নিখুঁত সমন্বয় দেখতে পাওয়া যায়। সোয়ালো বার্ডস। সোয়ালো বার্ড বিশ্বের সবচাইতে অদ্ভুত পাখির মধ্যে একটি, যা প্রায় প্রতিটি মহাদেশেই পাওয়া যায়। এমনকি কখনো কখনো আন্টার্কটিকাতেও এই পাখি পাওয়া যায়। এই পাখিরা হাজার হাজার বছর ধরে মানুষের কাছাকাছি বসবাস করে আসে এবং সর্বদা সাহায্যকারী পাখি হিসাবে বিবেচিত হয়েছে, কারণ এরা পোকামাকড় খায়, যা ফসল বাঁচাতে সাহায্য করে। সোয়ালো কেবল উপকারী নয়, বিশ্বের সবচাইতে পৌরাণিক এবং কিংবদন্তি পাখিদের মধ্যে গণ্য করা হয়। প্রাকৃতিক সোয়ালো বাসা সাধারণত কাদা দিয়ে তৈরি করা হয়, যা ক্লিপের নরম উপাদানে সুড়ঙ্গ করে তৈরি করা হয়। কিন্তু মানুষের দ্বারা বাসস্থান ধ্বংসের কারণে অনেক সোয়ালো প্রজাতি গুরুতরভাবে বিপন্ন হয়ে পড়েছে। হামিং বার্ড। এই অদ্ভুত পাখি তার বাসা একটি পাতলা ডালে তৈরি করে। এটি বেশিরভাগ পর্ণমোচী গাছের ডালে বাসা তৈরি করে এবং মাটি থেকে প্রায় 10 থেকে 40 ফুট উচ্চতায় বাসা রাখতে পছন্দ করে। কখনো কখনো এটি তাদের বাসা বৈদ্যুতিক তারের উপর তৈরি করে। আকারে এরা খুবই ছোট পাখি এবং এর বাসা কেবলমাত্র একটি মুদ্রার মতন ছোট হয়। বাসা তৈরি করার জন্য একটি ড্যান্ডেলিয়ানের নরম ফাইবার ব্যবহার করে এবং মাকড়সা জাল দিয়ে এমনভাবে আটকে দেয়
যাতে সবকিছু নিখুঁতভাবে লেগে থাকে। কখনো কখনো এটি বাসা তৈরিতে গাছের শ্যাওলা ব্যবহার করে। বাসা তৈরির পর পাখিটি তার উপর বসে চঞ্চু দিয়ে পুরো বাসাটিকে সামঞ্জস্য করে মসৃণ করে। সর্বশেষে বাসাটি লুকানোর জন্য তার উপরে ছোট ছোট পাতা লাগিয়ে দেয়, যাতে শিকারী বা মানুষের নজর না পড়ে। বাসা নির্মাণে এদের প্রায় 6 থেকে 10 দিন সময় লাগে। এদের বাসা প্রায় 2 ইঞ্চি লম্বা এবং মাত্র 1 ইঞ্চি গভীর হয়, কিন্তু এর ভিতরে বাচ্চাদের জন্য নিখুঁত সুরক্ষা এবং আরাম থাকে। এত ছোট হওয়া সত্ত্বেও এই পাখি বাসা তৈরিতে ছদ্মবেশ এবং কারুশিল্পের মাস্টার হিসেবে পরিচিত। পাফার ফিশ। এই পাফার ফিশ সমুদ্রের বালিতে এমন একটা কাঠামো তৈরি করে যা দেখতে একেবারে জ্যামিতিকভাবে নিখুঁত ক্রপ সার্কেল বা স্পাইরোগ্রাফের মতন মনে হয়। এই শিল্পকর্মটি মাছ তার শরীর এবং পাখনা দিয়ে বালির উপর বারবার ঘষে ঘষে তৈরি করে, যতক্ষণ না প্রতিটি নকশা নিখুঁতভাবে সারিবদ্ধ হয়। আড়াআড়ি প্যাটার্নগুলো এতটাই বিস্তীর্ণ এবং শিল্পকলা হয় যে দর্শক অবাক হয়ে যায়। কিন্তু মাছ এখানেই থেমে থাকে না। এটি তার বৃত্তকে সাবধানে বেছে নেওয়া সম্পদ হিসেবে সাজায়, যেমন চকচকে সেল বা রঙিন খণ্ড। যখন তার মাস্টারপিস সম্পূর্ণ রেডি হয়ে যায়, তখন সে একটি স্ত্রী সঙ্গিনীকে বৃত্তের মধ্যে আমন্ত্রণ জানায়। যদি তার এই শিল্প পছন্দ হয়, তবে সে তার সাথে মিলিত হয়। এই বাসাটি তৈরি করতে প্রায় 10 দিনের মতন সময় লাগে, যা মাত্র 4 ইঞ্চি লম্বা। এই মাছের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বিজ্ঞানীরা মনে করেন যে এটি বিশ্বের একমাত্র প্রজাতি যারা এই ধরনের বাসা তৈরির আচরণ দেখায়। বোল্ড ঈগল। বোল্ড ঈগল নিজেদের বাসা তৈরির জন্য প্রায় 1 মাস থেকে 3 মাস পর্যন্ত পরিশ্রম করে এবং প্রতিটি ধাপ খুবই যত্ন সহকারে করে। বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রী বোল্ড ঈগল বাসা তৈরি করে, যেখানে পুরুষ ঈগল বাসা তৈরি করার জন্য প্রয়োজনীয় লাঠি এবং গাছের উপকরণ এনে সাহায্য করে। একটি সাধারণ বোল্ড ঈগলের বাসা প্রায় 4 ফুট পর্যন্ত লম্বা হয়। প্রতি বছর এরা তাদের পুরো বাসাকে 1 থেকে 3 ফুট নতুন উপকরণ দিয়ে পুনর্নির্মাণ করে, যার ফলে তা আরো বেশি শক্ত এবং প্রশস্ত হয়ে যায়। টারমাইট নেস্ট। প্রকৃতি বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। এত ছোট ছোট উইপোকা, কিন্তু এত বিশাল বাসা তৈরি করে কিন্তু কিভাবে? কখনো কখনো এদের ক্যাথেড্রালও বলা হয় এবং এদের আকার 17 ফুট পর্যন্ত পৌঁছতে পারে, যা এমন একটা প্রাণীর জন্য বেশ চিত্তাকর্ষক যে মাত্র 1/4 ইঞ্চি লম্বা এবং সূর্যের আলোর নিচে কয়েক মুহূর্ত বেঁচে থাকতে পারে না। এত বড় কাঠামোতে শুধুমাত্র একটি উইপোকা নয়, বরং একটি সম্পূর্ণ কলোনি বসবাস করে, যেখানে প্রায় 20 লাখ সদস্য থাকতে পারে। এই উইপোকারা প্রতি বছর প্রচুর পরিমাণে জল এবং মাটি তাদের কলোনিতে নিয়ে আসে এবং কৃষকদের মতন করে কাজ করে। একটা বিশেষ ধরনের ছত্রাকের চাষ করে, যা টিভির একটা বিরাট বড় অংশে থাকে এবং পুরো ইকোসিস্টেমকে বিকাশ করতে সাহায্য করে। এই বড় বড় টিভির মূল উদ্দেশ্য হলো কলোনির ভেতরে বাতাস চলাচল করানো। এর ভেতরে চেম্বারগুলো বারবার নতুন করে ডিজাইন করা হয়, যাতে বায়ুপ্রবাহের ভারসাম্য বজায় থাকে। এগুলো দেওয়াল শক্ত হওয়া সত্ত্বেও ছিদ্রযুক্ত হয়, যার ফলে বাতাস চলাচল করতে পারে। এই পুরো কাঠামোটি এক ধরনের বেলুনের মতন কাজ করে, যা তাজা বাতাসকে মাটির নিচে ঠেলে দেয়, যাতে কলোনি শ্বাস নিতে পারে। উইপোকার টিভি এতটাই জটিল ইঞ্জিনিয়ারিং এর উদাহরণ যে একে প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর বাসাগুলোর মধ্যে একটি ধরা হয়। উডপেকার। কাঠঠোকরার ক্ষেত্রে এটি একটি বড় প্রতিশ্রুতি। একটি পুরুষ এবং একটি স্ত্রী কাঠঠোকরা জুটি বেঁধে দিনরাত পরিশ্রম করে তাদের বাসা তৈরি করে এবং এই কাজটি সম্পন্ন করতে তাদের প্রায় 28 দিন সময় লাগে। কাঠঠোকরা পাখি প্রতিদিন শত শতবার গাছে ঠোক্কর মারে, তবুও তাদের মস্তিষ্কের কিছুই হয় না। কারণ হলো তাদের মাথার ভেতরে বিশেষ শক অ্যাবজর্বিং কাঠামো রয়েছে। চঞ্চু থেকে মাথা পর্যন্ত মজবুত হাড়, পুরো মাথার খুলি এবং মস্তিষ্ক চারপাশে কুশনিং টিস্যু থাকে, যা আঘাতের শক্তি শোষণ করে নেয়। পাশাপাশি মস্তিষ্ক মাথার ভেতরে শক্তভাবে ফিট থাকে, তাই এটি লাফায় না।
এই কারণে কাঠঠোকরা আরামসে গাছে গর্ত তৈরি করতে পারে। ইউরোপিয়ান বি ইটার। ইউরোপিয়ান বি ইটার একটি সুন্দর এবং রঙিন পাখি যা মাটির টিবি বা মাটির দেওয়ালে বাসা তৈরি করে। এটি একটা জায়গা বেছে নেয় এবং কলোনির মতন করে অনেক পাখি একসাথে বাসা তৈরি করে। অন্যান্য পাখিদের মতন এরাও তাদের আওয়াজ দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করে। বাসা তৈরি করার জন্য এরা তাদের চঞ্চু দিয়ে মাটি ভেঙে একটা ছোট্ট গর্ত তৈরি করে এবং তাতে সুড়ঙ্গের মতন কাঠামো তৈরি করে। ইউরোপিয়ান বি ইটার প্রায় 12 কেজি পর্যন্ত মাটি খুঁড়তে পারে, যা তাদের আকারের তুলনায় অনেক বেশি ইমপ্রেসিভ। পাফিন বার্ড। এই পাখিটা তাদের চঞ্চু দিয়ে মাটিতে নিজেদের বাসা খোঁড়ে। মাটি আঁচড়ে এরা তাদের পা দিয়ে পেছনের দিকে ঠেলে ফেলে দেয়। একবার বাসা তৈরি হয়ে গেলে এরা অনেক বছর ধরে সেই একই বাসা পূর্ণ ব্যবহার করে এবং সেখানেই থাকে। তারা বাচ্চাদের জন্য ঘাস এবং অন্য কিছু পাখির পালক ব্যবহার করে নরম বিছানা তৈরি করে। পেন্ডুলাম বার্ড। এই পাখিরা দেখতে ছোট্ট হলেও তাদের বুদ্ধিমত্তা সত্যি অসাধারণ, কারণ তারা তাদের বাচ্চা রক্ষা করার জন্য তাদের বাসা খুবই স্মার্ট উপায়ে তৈরি করে। আসলে এদের বাসায় 2টি প্রবেশ পথ থাকে। একটি হলো প্রধান প্রবেশ পথ, যেখান দিয়ে এরা ভেতরে আসে, এবং আরেকটি হলো নকল প্রবেশ পথ, যা সম্পূর্ণ খালি থাকে। এখন প্রশ্ন হলো, নকল প্রবেশ পথ কেন? তো এই কৌশলটি সাপেদের থেকে তাদের বাচ্চাদের বাঁচানোর জন্য তৈরি করা। বাসাটি খুবই নরম উপাদান দিয়ে তৈরি করা হয় এবং পাখির প্রধান প্রবেশ পথ দিয়ে ভেতরে যাওয়ার সাথে সাথেই সেই প্রবেশ পথটি বন্ধ হয়ে যায়। যদি সাপেরা বাচ্চা খাওয়ার জন্য সেখানে আসে, তবে সে সরাসরি নকল পথ দিয়ে প্রবেশ করে। প্রবেশ পথ দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করলে সেখানে কিছুই পায় না এবং সেই সাপ ফিরে যায়। এইভাবে পাখিরা তাদের ছানাদের সুরক্ষার জন্য এতটাই বুদ্ধিমান নকশা তৈরি করে যে শিকারীকেও বোকা বানিয়ে দেয়।